আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আসছি একটা গরুর খামার পরিদর্শনে। অনেক দিন যাবত আসছি এখানে। তো এই খামারটা আমার কাছে খুবই ভালো লাগছে। গরুর খামারটা এমন একটা চমৎকার পরিবেশে তৈরি করা হয়েছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো সবাই সাথে সাথে থাকুন। যে খামারের মালিক, তার সাথে আমি কথা বলছি। খামারের মালিক মোহাম্মদ সাব্বির হোসেন। আপনারা সবাই সাথে থাকুন। সাব্বির, আসেন। জি ভাই, পিছনে ক্যামেরা দিয়ে। আপনি, ভাই, হ্যাঁ, আপনার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। জি। আপনি আগে এতদিন ছিলেন কোথায়? আমি ভাই আগে মিডল ইস্টে ছিলাম, সৌদি আরবে ছিলাম। সৌদিতে গেছি, চাকরি বাকরি করছি। তো দেখলাম যে বিদেশে চাইতে দেশের মাটিতে অনেক কিছু করা যায়। আসলে অনেকে না বুঝা বিদেশে মাটিতে যায়। বিদেশ যাইতেও কিন্তু এখন মিডল ইস্ট যে দেশগুলো, সৌদি টৌদি, এইসব দেশে যাইতে এখন 7 থেকে 8 লাখ টাকা আপনার খরচ করতে হয়। যাওয়ার পরে আপনি ঠিকমতো কাজ পাইবেন কি না, কোথায় কাজ করতেছেন, অনেক সমস্যা। তো বিদেশ ছিলাম প্রায় 4-5 বছর ছিলাম। থাকার পর এখন দেশে এসে এই একটা উদ্যোগ তৈরি চাইতেছি নিজে থেকে, যে মানুষের কাজ না করে আমি নিজে একটা কিছু করি, যেটার মধ্যে আমি মানুষের চাকরিও দিতে পারবো। তো সেই পরিকল্পনা থেকে এই একটা গরু খামার দিছি, সাথে আমার মাছের প্রজেক্টও আছে। সুন্দর, আপনার কথাগুলি অনেক ভালো লাগছে। আপনার পরিকল্পনা খুব ভালো লাগছে আমার। তো চলি, আপনার খামারে কয়টা গরু আছে, গরুর পরিস্থিতি একটু দেখি আমরা। এই যে এটা করছি আপাতত ছোটখাটো করে। এখানে গরু আছে, বাছুর আছে একটা, বড় গরু আছে 4টা, টোটাল 4টা বড় গরু আছে। এগুলো সব বিদেশি জাতের গরু, দেশি গরু না। এগুলো আমার প্রতিদিন এক একটা গরু থেকে 10 থেকে 15 লিটার পর্যন্ত দুধ পাই। এখন দুধগুলা বিক্রি করা যাইতেছে আর কি। প্রতিদিন সকালে খামারিরা এসে দুধ নিয়ে যায়। এখানে গরুর খাবার দাওয়া হয়, প্রতিদিন খাবার ক্লিন রাখি, যাতে গরুর কোনো ধরনের কোনো জীবাণু আক্রান্ত না হয়, কোনো ভাইরাস অথবা কোনো জীবাণু যাতে গরু অসুস্থ না হয়। এজন্য দেখেন, আপনি যদি দেখানোর চেষ্টা করেন, নেট এন্ড ক্লিন আছে, প্রতিদিন ক্লিন রাখার চেষ্টা করি। এখানে পানির ব্যবস্থা আছে, পানি হাতে টানা দেওয়া লাগে না। মোটর স্টার্ট দিলে অটোমেটিকলি সবগুলোতে পানি চলে আসে। গরু এখন ঘাস খাচ্ছে। আর বড় বড় যে প্রজেক্ট, ওটাতে মানে হাতে 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 কোনো আপনার পানি টানতে হয় না? হাতে পানি টানতে হয় না। এই যে এখানে মোটরের লাইন, মোটরে কারেন্টের মাধ্যমে সিস্টেম করে দিয়েছেন। যখন মোটর স্টার্ট দেই তখন অটোমেটিকলি খাবারের যে পাত্রগুলো আছে সেগুলো বোঝা যায়, যেমন পানি চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। আর লোকও রাখছি এখন আমার এখানে প্রজেক্টে 2জন লোক কাজ করতেছে। ওনারা গাছ টাছ কাইটা দেয়, ওদের বেতন দেই। তো আলহামদুলিল্লাহ এখন দেশে থেকে অনেক ভালো আছি আর কি। আমার প্রথমে শুরু করছিলাম খামারটা একটা গরু দিয়া, এখন আমার 4টা বড় গরু আছে, একটা বাছুর আছে। আমার পরিকল্পনা হয়েছে গরু আরো বাড়ানোর। তো আপনাকে যে বড় খামারটা দেখে আমার সাথে একটু আসেন। আচ্ছা, গরুগুলো একটু দেখি। এখানে বড় খামারটা পরে দেখবো। গরু খামার, আচ্ছা, আপনি যে এই গরুটা কিনছেন, এই নেপালি গরু। নেপালি গরু, হ্যাঁ। কত টাকায় কিনছেন? আসলে একটা গরু আমি প্রথমে কিনছিলাম 70,000 টাকা দিয়ে। 70,000 টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করছি। খামারটা করতে আমার প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমি বলবো যে বিদেশ না গিয়ে যদি 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা খরচ না করে বিদেশে না গিয়ে আপনার দেশে এরকম একটা খামার দিতে পারেন। খুব সুন্দর। এখন টোটালি 4টা গরু, একটা সহ 5টা বাছুর সহ 5টা গরু আছে। আমি আরো গরু। এই গরুটা কিনছিলেন কত টাকা দিয়ে? এই গরুটা আমি 70,000 টাকা দিয়ে কিনছিলাম। এখন মার্কেটে কত টাকা এটার দাম বলে, এরকম কোনো আইডিয়া আছে? কেউ বলে? প্রতিদিন 15 থেকে 17 লিটার দুধ দেয়। হ্যাঁ। গরুটা এখন বিক্রি করতে যাই মার্কেটে প্রাইস পাবো 1.5 লক্ষ টাকার মতো। গুড, মাশাআল্লাহ। আর যে বাকি গরুগুলা, ওগুলো একটু দেখি। আরো বেশি আছে, দেখেন গোটা দিবে। এই গরুটা কত টাকায় কিনছেন? এগুলা কিনি নেই, এই গরুটার থেকে বাচ্চা হইতে একটু সবগুলা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি বড় খামার একটু দেখেন। এটা কি কি খাবার দেন আপনি? এখানে প্রতিদিন যেমন সকালবেলা দেই ভুসি, দেই খড় ভুসি। হুম। দুপুরবেলা তাজা ঘাস থাকে। বিকাল বেলায় যেমন বিকাল পর্যন্ত, বিকাল 4টা বাজে এখনো ঘাস খাচ্ছে। রাতের সময় আবার এটাকে ভুসি দিব, খোল দিব, এগুলা দিয়ে আর নেক্সট খাবার দিব আর কি। খুব সুন্দর, খুব ভালো লাগছে। মানে আপনার এটা একটা শিক্ষণীয় বিষয়। আপনার এই খামারটা দেখে বাংলাদেশের যে কেউ এই খাবার তৈরি করতে পারে। তাদের উদ্দেশ্যে আপনার কি করণীয়, তাদের কি বলা আছে আপনার তাদের সম্পর্কে? কথা বলি, বড় প্রজেক্টটাও দেখেন। হ্যাঁ, বড় প্রজেক্টটাও দেখবো ইনশাল্লাহ। আসেন। দিক দিয়ে উঠি আমরা। এই যে এখানে ঘর করে দিচ্ছি, এখানে হ্যাঁ, এখানে ঘাস ই করেন নাকি? হ্যাঁ, এখানে ঘাসের চাষ হইতেছে, গরুর জন্য ঘাসের চাষ হচ্ছে। ঘাস আরো আছে আমাদের এখানে, নৌকা আছে, নৌকার মাধ্যমে ঘাস কেটে নিয়ে ওই যে দেখা যাচ্ছে। এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে গুড। যা গরু লালন পালন করে থাকে, মানে এখানে খাদ্য রাখা হয়, ভুসি টুসি রাখা হয়।
এইটাতে আমরা ঘাস কাইটা হ্যাঁ হ্যাঁ এই যে খড়কুটা যেগুলা কাইটা হ্যাঁ। স্টক রাখি গরুর জন্য, বৃষ্টিতে যাতে সমস্যা না হয়। এটা হচ্ছে আমার বড় প্রজেক্টটা, এটাতে আমার আশা আছে কুরবানির জন্য এবার গরু তুলবো। হ্যাঁ, খুব সুন্দর। বানাবো। মানে কুরবানিতে আপনি এখানে গরু তুলবেন নাকি? হ্যাঁ, কুরবানির আগে যেমন আমি 1 মাসের মধ্যে আমি গরু উঠাই ফেলবো, এখানে প্রায় 20টা গরু তুলবো যাতে কুরবানির হাটে আমি বিক্রি করতে পারি। সুন্দর সুন্দর। এখানে আরো আছে, যেমন দেখেন আপনি আর স্পেশাল দিয়ে দেখাইতে চান। এইখান থেকে শুরু করে আমি ওই পর্যন্ত এখানে অনেকগুলা গরু আপনি লালন পালন করতে পারবেন। হ্যাঁ, এখানে কুটা রাখেন নাকি? খড়কুটা রাখেন? হ্যাঁ হ্যাঁ, করবো। এখানে প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিন্তু আপনি 4টা করে গরু পালন করতে পারবেন। অনেক বড় করেই করছে এটা। হ্যাঁ, তো আমার আশা আছে এবার কুরবানিতে 20 থেকে 30টার মতো গরু আমি তুলবো খুব এখানে সুন্দর। লালন পালনের জন্য। এখানে আপনার দর্শকদেরকে একটু দেখাই দিই। ব্যবস্থা আছে। এই যে এখানে আপনি ই করবেন আর কি, এখানে কি এই যে এবার কুরবানি গরু বানানোর জন্য যে গরু ওঠায় কুরবানি হাটে যে গরুগুলো উঠে দেয় সেই গরুগুলা, হ্যাঁ হ্যাঁ, তো আমি এবার চিন্তা ভাবনা করছি 30 থেকে 40টা গরু এখানে ওঠাবো। এই জন্য আমি এই প্রজেক্টটা করছি। খুব সুন্দর এখানে খুব আমি 1 সুন্দর। মাসের মধ্যে গরুগুলো উঠে দিব যাতে সামনে কুরবানিতে আমি এগুলো বিক্রি করতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম না আসলে বিদেশে গিয়া বিদেশে আপনার কোনো ফ্যামিলি আপনার পাশে থাকবে না। এই দেখা গেছে একটা ছেলে বেকার এক দেশে তার দেশে যাচ্ছে, কোনো বাসা সে জানে না, অনেক ধরনের অনেক সমস্যায় পড়তে হয়। জি জি, আমি যেমন 8 লাখ থেকে 10 লাখ টাকা খরচ করে আমি বিদেশ যাচ্ছি, প্রতি মাসে অনেক কষ্ট করে আমি জোর গেলে 30-40 হাজার 50 হাজার টাকা ইনকাম করতে পারতেছি। আমি মনে করবো তার থেকে বাংলাদেশে যদি আমি এরকম একটা খামার দিতে পারি, আমার নিজের খামার থেকে আমার প্রতি মাসে আমার 1.5-2 লক্ষ টাকার মতো আয় আসতেছে, আমি আরো 2টা মানুষ খাটাইতে পারতেছি। তারপর যদি দেখানো যায় আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারতেছে। হ্যাঁ, এই দিক দিয়ে দেখেন যে গাছ আছে প্লাস কলা গাছও লাগাই দিবি, বেশি ফল ধরতেছে, আমি ফল পাচ্ছি। তারপর আপনার সামনে একটা মাছের প্রজেক্ট যদি দেখেন আমি হ্যাঁ হ্যাঁ, মাছের, হুম, এইখানে যে গরুর খাবারগুলো নির্দিষ্ট খাবারগুলো বাইচা যায়, তারপর গরু গোবরগুলো থেকে আমি মাছের জন্য ইউজ করি, মাছের খাবার করে খাই। এখানে তাহলে মাছ চাষ করেন নাকি? জুম দিয়ে দেখানোর চেষ্টা করেন, মাছ কিন্তু আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেশি প্রজাতির সকল মাছ চাষ করা হয়। এখানে কি কি মাছ আছে? দেশি মাছ সব, এই যেমন আপনার রুই, কাতল, হুম। তেলাপিয়া, হুম, তারপর পাঙ্গাস মাছেরও চাষ এখানে করি আর কি। মাছের কি খাবার দেওয়া হয়? মাছের খাবার যেমন গরু খাবারের পরে যে অবশিষ্ট খাবারগুলো থাকে ওগুলো মাছকে দিয়ে দিই, খোল বসি। তারপর গরুর যে বিষটাগুলো কিন্তু মাছের অনেক ভালো একটা খাবার, পানিও ক্লিন রাখে, সারি সেবা কাজ করে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কথা আছে একটু বলেন তো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশ কিন্তু একটা অতি সম্ভাবনাময় একটি দেশ। আপনারা বাংলাদেশে ছেলে হয়ে থাকলে বাংলাদেশ থেকে বিদেশ না গিয়ে চেষ্টা করবেন দেশে কিছু একটা করার জন্য। দেশে যদি আপনি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, আপনি ওই কর্মসংস্থানের পাশাপাশি আর 2টা-3টা বেকার ছেলে চাকরি দিতে পারবেন। আপনাকে দেখে দেখে আরও উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা আপনার এইসব প্রজেক্টগুলোতে কাজ করবে। তাই আমি মনে করি যে এরকম একটা গরু খামার যদি দেন, আমার আপাতত তো দেখলেন যে 4টা-5টা গরু আছে, এরকম যদি 10টা গরু একটা খামার দিতে পারেন, আপনার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা আয় থাকবে। মানে আমার 5টা গরু থেকে দুধ টুধ বিক্রি করে প্রতি মাসে এখন 1 থেকে 1.5 লাখ টাকা আমি আয় করতেছি। সব খরচ টরচ বাদ দিলে আমার প্রতি মাসে 1 লাখ টাকা থাকে। খুব সুন্দর, মাশাআল্লাহ। তো ধন্যবাদ, আপনার খুব সুন্দর পরিকল্পনা, আপনার জন্য খুব দোয়া রইলো, আপনি ভবিষ্যতে এরকম আরো বড় কিছু করেন।